হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। সেন্টেন্স কাকে বলেন, সেন্টেন্স কত প্রকার, চলো দেখে নেওয়া যাক। সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। চলো দেখে নিই সেন্টেন্স কাকে বলে। এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল সেন্টেন্স। বাংলায় হচ্ছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে বাক্য বলে। অর্থাৎ কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। উদাহরণগুলো দেখে নিই। দেখ, আই অ্যাম এ বয়, এর মানে হচ্ছে আমি হই বালক। তাহলে এটার একটা অর্থ প্রকাশ করছে। আই অ্যাম এ বয় এর অর্থ আছে, তাই একে আমরা সেন্টেন্স বলবো। কিন্তু এই সেন্টেন্সের ওয়ার্ডগুলো যখন আমরা এলোমেলো করে দিলাম তখন কিন্তু সেগুলো আর সেন্টেন্স হয় না। যেরকম আই বয় এম এ, এর কিন্তু কোনো অর্থ প্রকাশ হচ্ছে না, সেই জন্য একে আমরা কখনোই সেন্টেন্স বলবো না। আবার উই আর স্টুডেন্টস, আমরা হই হই ছাত্র, তাহলে এর একটা অর্থ প্রকাশ করছে, সেই জন্য উই আর স্টুডেন্টটি সেন্টেন্স। কিন্তু এর ওয়ার্ডগুলো আমরা এখানে চেঞ্জ করে দিয়েছি। উই স্টুডেন্টস আর, এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে দেওয়ার ফলে এর কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না, তাই উই স্টুডেন্ট আর এটা কখনোই সেন্টেন্স নয়। এরপর আমরা দেখব সেন্টেন্সের প্রকারভেদগুলো। কাইন্ডস অফ এ সেন্টেন্স। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধমূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগমূলক বাক্য। এই 5 রকমের সেন্টেন্স আছে। প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে আমরা যে সমস্ত কথাবার্তাগুলো বলি সাধারণত সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। যেমন রাম ইজ এ স্টুডেন্ট। রাম ইজ এ স্টুডেন্ট, রাম হয় একজন ছাত্র। তাহলে এটা সাধারণ কথা বলা হলো, তাই এই রাম ইজ এ স্টুডেন্ট এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা কোনো প্রশ্ন করব তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। একটা উদাহরণ দেখে নেই। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণটাই আমরা একটু চেঞ্জ করে দেব। ইজ রাম এ স্টুডেন্ট? ইজ রাম এ স্টুডেন্ট? রাম কি একজন ছাত্র? এটা আমরা প্রশ্ন করছি, তাই এই ইজ রাম এ স্টুডেন্ট এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকবে, এরকম একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ করি, সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। একটা উদাহরণ দিয়ে দেখি। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তাহলে এখানে দরজা খোলার জন্য কাউকে অনুরোধ করা হচ্ছে, তাই এই ওপেন দ্য ডোর সেন্টেন্সটি
ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা কোনো ইচ্ছা বা প্রার্থনা করি, সেই সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে এই সেন্টেন্সের মধ্য দিয়ে আমি প্রার্থনা করছি ভগবান তোমার মঙ্গল করুক, তাই এই সেন্টেন্সটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা নিজের সুখ, দুঃখ, আনন্দ, ব্যথা, বেদনা ইত্যাদি আবেগগুলো প্রকাশ করি, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। একটা উদাহরণ দেই, এলাস দ্য ম্যান ইজ ডেড, হায় মানুষটি মারা গেছে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা একটা নিজের দুঃখটাকে প্রকাশ করছি। এই এলাসটা হচ্ছে, এলাস মানে হচ্ছে হায়, হ্যাঁ, আমরা এখানে একটা দুঃখ প্রকাশ করছি। আর এই এক্সক্লামেটরি সেন্টেন্সে এই এক্সক্লামেটরি সাইনটা থাকবে, এই যে এরকম একটা সাইন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা এক্সক্লামেটরি সেন্টেন্সের এরকম এক্সক্লামেটরি সাইন থাকবে। সেটা সেন্টেন্সের মাঝখানে হতে পারে বা শেষে হতে পারে। তাহলে আজকে আমরা কি কি সেন্টেন্স জানলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্সের প্রাথমিক ধারণাটুকু আমরা পেলাম। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু ডিটেলসে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য সংজ্ঞাটা দেখে নেই। যে বাক্যের মধ্য দিয়ে যখন কিছু বলা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমরা যে বাক্যের মধ্যে দিয়ে কোনো কিছু বলি, অর্থাৎ আমরা সাধারণ যে সমস্ত কথাবার্তাগুলো বলি সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। গঠন কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, প্লাস তারপরে অবজেক্ট থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, অর্থাৎ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ দেওয়া থাকবে। উদাহরণগুলো দেখে নিই। আই এম এ বয়, আমি হই বালক। আই এম এ বয় মানে হচ্ছে আমি হই বালক। তাহলে এটা একটা সাধারণ কথা, তাই এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সেটা ফলো হয়েছে। আই, এই আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে ভার্ব, বয়, এই বয়টা হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেটা এখানে ফলো হয়েছে। আবার রীতা ইটস রাইস, রীতা ইটস রাইস এর মানে হচ্ছে রীতা ভাত খায়, রীতা ভাত খায়। তাহলে এটা একটা সাধারণ কথা, তাই রীতা ইটস রাইস এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এর গঠনটা দেখে নেই। রীতা, রীতা হচ্ছে সাবজেক্ট, ইটসটা হচ্ছে ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে গঠনটা এটা এখানে ফলো হয়েছে, এখানেও এই গঠনটা ফলো হয়েছে। তাহলে আজকে আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের প্রকারভেদগুলো কি, অ্যাসার্টিভ সেন্টেন্স কি, সে সম্পর্কে আলোচনা করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।